গুলো সেগুলো কিন্তু আমি কনসেপচুয়াল ভিডিওস যখন দিয়েছি চ্যাপ্টার ওয়াইজ সেখানে কভার করে দিয়েছি, তাই সেখানে এগুলো বেসিক আবার প্রথম থেকে করব না, আমি শুধু কোশ্চেন্স আর সলিউশনসগুলো করব। সলিউশনস করার সময় যতটুকু প্রয়োজন মনে হবে সেগুলো তোমাদেরকে আমি বোঝাতে থাকবো সাথে সাথে। তো চলে এসেছি কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কী বলছে দেখো, বলছে একটি ট্রেনের গতিবেগ যদি 180 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টা হয়, তাহলে মিটার পার সেকেন্ডে ট্রেনটির গতিবেগ কত হবে? মনে রাখবে কিলোমিটার পার আওয়ার কে যদি আমাকে মিটার পার সেকেন্ড করতে হয় তাহলে আমাকে গুণ করতে হবে 5/18 দিয়ে। 5/18 দিয়ে যদি আমি গুণ করি তাহলে কিলোমিটার প্রতি আওয়ার মিটার পার সেকেন্ড হবে। কেন হবে সেটা আমি একবার বলে দিতে চাই। দেখো সাপোজ আমাকে বলেছে 180 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো, তো 180 কিমি প্রতি ঘন্টা এই কথাটির অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে 180 ইন্টু কিলোমিটার, মানে ইন্টু তো নয়, 180 কিমি প্রতি ঘন্টায়, প্রতি ঘন্টায় মানে 1 ঘন্টাতে, 1 ঘন্টাতে 180 কিমি পথ যায়, দ্যাট ইজ স্পিড। এবার কিলোমিটারকে আমি এটাকে মিটার পার সেকেন্ড করব, তাহলে কিলোমিটারকে মিটার করার অর্থ হচ্ছে 1000 গুণ দেওয়া, আর 1 ঘন্টাকে আমাকে সেকেন্ড করতে হবে মিটার পার সেকেন্ড, তার মানে 3600 দিয়ে গুণ দেওয়া। 0000 কাটলে 2 5 10, 2 18 36, তার মানে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ালো কি, আমি 180কে 5/18 দিয়ে গুণ দিচ্ছি, 5/18, 18 10 180, 10 5 50, দ্যাট ইজ 50 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্পিড। তো আমি বলে দিলাম, বুঝিয়ে দিলাম কেন 5/18 দিয়ে গুণ করা হয়, সেটাও তোমাদের সাথে সাথে বলে দিলাম। 54 কিলোমিটার প্রতি ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তো সেম জিনিস মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে গুণ দাও, এটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। 18 3 54 অর্থাৎ 3 5 15 মিটার প্রতি সেকেন্ড। তো এগুলো বেসিক কোশ্চেন, বাট অনেক সময় পরীক্ষায় আসে। একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? মিনিটে 15 মিটার, গাড়িটি সেকেন্ডে যায় 15 মিটার, অর্থাৎ 1 সেকেন্ডে গাড়িটা যাচ্ছে 15 মিটার, তাহলে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত? অর্থাৎ যদি আমি গাড়িটার স্পিডের কথা বলি তাহলে সেটা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, তাহলে ঘন্টায় চেয়েছে কত কিলোমিটার, তাহলে মিটার পার সেকেন্ডকে এবার কিলোমিটার পার আওয়ার করতে হবে, তাহলে উল্টো কাজ করতে হবে, 18/5 দিয়ে গুণ দিতে হবে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে 5/18 দিয়ে, আর যদি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করতে হয় তাহলে 18/5 দিয়ে গুণ দিব, তাহলে 18 3 5 3 15, 18 3 54, দ্যাট ইজ 54 কিলোমিটার প্রতি ঘন্টা, 54 কিমি প্রতি ঘন্টা। পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, পরবর্তী কোশ্চেন বলছে একটি গাড়ির গতিবেগ 50 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে? গাড়ির গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে 40 কিমি দূরত্ব যেতে গাড়ির কত মিনিট সময় লাগবে? তাহলে 50 কিমি যেতে গাড়িটার সময় লাগে 1 ঘন্টা, 1 আওয়ার, তার মানে 1 কিলোমিটার যেতে গাড়িটির সময় লাগবে 1/50 আওয়ার, ঐকিক নিয়ম, তাই না? আর তাহলে 40 কিলোমিটার যেতে গাড়িটির কত সময় লাগা উচিত? 40/50 আওয়ার, তো 40/50 আওয়ার লাগা উচিত, তাহলে কাটাকাটি করলে এটা 4/5 ঘন্টা হচ্ছে, কিন্তু আমাদের মিনিটে চেয়েছে, তাহলে ঘন্টাকে মিনিট করতে গেলে 60 দিয়ে গুণ দিব, 5 12 60, 12 4 48 মিনিট। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? 150 মিটার দূরত্ব অতিক্রম করে কত? 25 সেকেন্ডে, তাহলে আমি বলতে পারি তার স্পিড হচ্ছে 150 মিটার, আচ্ছা 150 মিটার যায় প্রতি সেকেন্ডে, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স মানে 150 মিটার, টাইম হচ্ছে 25 সেকেন্ড, মিটার প্রতি সেকেন্ড, তাহলে 25 দিয়ে করলে 6, 25 4 100, 25 2 50, 6 মিটার পার সেকেন্ড, এটা হলো তার গতিবেগ কিসে? মিটার প্রতি সেকেন্ডে, কিন্তু আমার কাছে চেয়েছে প্রতি ঘন্টায় কত কিলোমিটার, তাহলে আমি মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার কীভাবে করতে পারি? আমরা বলেছিলাম 18/5 দিয়ে, তার মানে 18 6 8 108, 108/5 অর্থাৎ 21.6, তাহলে 21.6 কিলোমিটার প্রতি আওয়ার হবে এটার স্পিড। এক ব্যক্তি 5 কিমি প্রতি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে সেতুটার দৈর্ঘ্য যত মিটার সে তো ততটাই হাঁটলো না, তো কত স্পিডে হাঁটলো? 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে সেতু অতিক্রম করলো। ওকে, আমি তোমাদেরকে এখানে যে কোশ্চেনগুলো সলভ করাবো কোনো শর্ট ট্রিক অ্যাপ্লাই করে সলভ করাবো না, প্রথমে বলে দিচ্ছি। তো যারা শর্ট ট্রিক যাও যে না স্যার শর্ট ট্রিকে করুন, মানে একদম ডিরেক্টলি এক একটা কোশ্চেনের জন্য একটা ফর্মুলা আমি তোমাদেরকে বলে দেবো, এরকম যদি কেউ চাও তাহলে প্লিজ তোমরা এই ভিডিওটাকে অ্যাভয়েড করতে পারো, তোমাদের জন্য ভিডিওটা নয়, ঠিক আছে? এই ভিডিওটা তাদেরই জন্য যারা কনসেপচুয়াল শিখতে চাও, মানে
কোথাও আমি কোনো কোশ্চেনে আমি এক্সও ধরবো, কোনো কোশ্চেনে আবার একটু স্মার্ট মেথডে করাবো, অর্থাৎ যে আমাদের কোশ্চেন সেটাকে ভেঙে চুরে সেই কোশ্চেনটাকে আমরা ডাইজেস্ট করব। ঠিক আছে, এতে প্রথমে হয়তো সময় লাগবে স্যার, এতে তো অনেকটা টাইম লাগবে, পরীক্ষায় কীভাবে করবো এটা অনেকের ধারণা থাকে, বাট সেটা নয়। কিছুক্ষণ প্র্যাকটিস করতে করতে অনেকবার যখন প্র্যাকটিস করবে তখন সেই মেথডের মধ্যে থেকেই অনেক কিছু বাঞ্ছিত জিনিসগুলোকে এলিমিনেট করে দিয়ে পরীক্ষায় আলটিমেটলি তোমরা এইটুকুতেই করে আসবে। ওকে, সো দ্যাটস ইট, এটা তোমরা বুঝতে পারবে। তো দেখো 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটা সেতু অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? তাই আমি কী বললাম, যে সেতুর দৈর্ঘ্য যত ততটাই সে ডিস্টেন্স অতিক্রম করছে। তাহলে 5 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টাতে, আর সেতুটা থেকে অতিক্রম করছে 15 মিনিটে। তাহলে দেখো 60 মিনিটে যাচ্ছে, 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তাহলে 60 মিনিটে সে যাচ্ছে কত? 5 কিলোমিটার। তো 60 মিনিটে যদি 5 কিলোমিটার যায় তাহলে 1 মিনিটে কতটা যাচ্ছে? 5/60, এত কিলোমিটার। তাহলে 15 মিনিটে সে কতটা যাচ্ছে? এই কাজগুলো পরীক্ষায় নিশ্চয়ই লেখে করবেন, এটা মাইন্ডে করবে, ঠিক না? 60 মিনিটে যায় 5, তার মানে 5/60 × 15, তাহলে 5/60 × 15, 15, তো 15×4 = 60, দ্যাট ইজ 5/4 কিলোমিটার। তো 5/4 কিলোমিটার, কিন্তু এটা আমরা মিটারে বের করব, তাহলে কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ দাও, 4 দিয়ে কাটলে 250, 250 × 5 হচ্ছে 1250। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, 100 মিটার দূরত্ব দৌড়তে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে, এ বিকে কত মিটারে হারায়? একটা 100 মিটারের দৌড় আছে, এই 100 মিটার দৌড়তে এ এর লাগে কত সেকেন্ড? এ নিচ্ছে এখান থেকে, সাপোজ এতটা ডিস্টেন্স 100 মিটারের, এ এখান থেকে এইটুকু যেতে টাইম নিচ্ছে 27 সেকেন্ড, এবং বি এর সেই ডিস্টেন্সটাকে অতিক্রম করতেও সময় লাগছে 30 সেকেন্ড। তাহলে বলছে এ বিকে কত মিটারে হারায়, কত মিটার, এখানে কিন্তু টাইম বলেনি। টাইমের কথা যদি আমি বলি তাহলে দেখো 3 সেকেন্ড, বি এর 3 সেকেন্ড কিন্তু অতিরিক্ত টাইম লাগছে, বি এর কত সময় অতিরিক্ত লাগছে? 3 সেকেন্ড অতিরিক্ত লাগছে, ঠিক না? তাহলে আমি যদি বলি, ধরে নাও সাপোজ এখান থেকে স্টার্ট করি, ঠিক না, তো বি এর কত বেশি লাগছে? 3 সেকেন্ড। অর্থাৎ আমাদেরকে চেয়েছে যে এখানটায় কত মিটারে হারায়, এর অর্থটা বুঝে নাও ভালো করে, এটা রেসের কোশ্চেন, অর্থটা ভালো করে বুঝে নাও। কত মিটারে হারায় বলতে, আমি যদি এর যে 27 সেকেন্ডে তো এ এখান থেকে এখানে পৌঁছে গেল, বি কিন্তু ততক্ষণে এখানে পৌঁছয়নি, বি হয়তো 27 সেকেন্ডে এই সব জায়গায় পৌঁছেছে, 30 সেকেন্ড যেই হলো, অর্থাৎ আরও অতিরিক্ত 3 সেকেন্ড নিয়ে তারপর সে শেষে পৌঁছবে। তাহলে সেটাই আমাদের কাছে চেয়েছে, যে এই যে এইখান থেকে এইটুকুর দূরত্ব সেটা কত মিটার। তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব কত মিটার আমি কীভাবে বের করব? বি 30 সেকেন্ডে টোটাল 100 মিটার দৌড়তে পারে, বি 30 সেকেন্ডে কত দৌড়াচ্ছে? 100 মিটার দৌড়চ্ছে। তার মানে বি 1 সেকেন্ডে কত দৌড়চ্ছে? 100/30, আর এখান থেকে এইটুকু যেতে তো বি এর 3 সেকেন্ড লাগছে, তাহলে 3 সেকেন্ডে সে কতটা যাবে? 100/30 × 3, তাহলে 3 × 10 = 30, 10 × 10 = 100, তার মানে নিশ্চয়ই এইখান থেকে যে এইটুকুটা সেটার ডিস্টেন্স কত? 10 মিটার। ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের কাছে এই জায়গাটা ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, একটি বাস 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো, সেই দূরত্ব যদি 12 ঘন্টায় অতিক্রম করতে হয় তাহলে গতিবেগ কত বাড়াতে হবে? ক্লিয়ার? 72 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চলে কোনো একটা দূরত্ব 15 ঘন্টায়, তাহলে আমরা এখানে একটা কনসেপ্ট জানি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এবার দুটো ক্ষেত্রেই ডিস্টেন্স তো আমার সেমই আছে, ঠিক না? তাহলে আমি যদি বলি এখানটায় দেখো কি লিখতে পারি, প্রথম ক্ষেত্রে স্পিড ইন্টু টাইম, স্পিড কত দেওয়া ছিল? 72, ইন্টু টাইম মানে 15 ঘন্টা, তাহলে এটা আমার হয়ে গেল ডিস্টেন্স কিলোমিটার, এত কিলোমিটার, এটা কিলোমিটার প্রতি ঘন্টায়, এটাও ঘন্টায় আছে, তার মানে এটা হলো এত কিলোমিটার, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু এত কিলোমিটার। পরবর্তী ক্ষেত্রেও ডিস্টেন্সটা চেঞ্জ হওয়া উচিত নয়, তো পরবর্তী ক্ষেত্রে সময় লাগে আমার 12 ঘন্টা, তাই স্পিড আমি জানি না, স্পিড হচ্ছে এক্স, তাই এই দুটোকে ইকুয়াল করলে আমি এখান থেকে এক্সের মান বের করতে পারবো। 12টা এখান থেকে পাল্টি খেয়ে দিকে আসলো, 12 × 6 = 72, অর্থাৎ 15 × 6 = 90, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে আমার যে স্পিড হতে হবে সেটা হতে হবে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু আমার কাছে বলেছে যে গতিবেগ আমাকে কত বাড়াতে হবে, কত ইনক্রিজ করতে হবে। তো আগে আমার গতিবেগ 72 ছিল, এখন আমি গতিবেগ 90 করেছি, তো কত ইনক্রিজ করলাম? 18 আমি গতিবেগকে ইনক্রিজ করেছি। দ্যাটস ইট। দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 2 কিমি প্রতি ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পর তারা মিলিত হবে? তো যখন তারা পরস্পরের দিকে কোনো বস্তু আসে, কোনো ট্রেন আসে বা কোনো ব্যক্তি আসে, যখন দুজনেই গতিশীল, সেক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিডের কনসেপ্ট চলে আসে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ দুরকম হতে পারে, যখন দুটো বস্তু একই ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে, অথবা দুটো বস্তু বিপরীত ডিরেকশনে, অর্থাৎ এ এদিকে এবং
এ এদিকে যাচ্ছে, অথবা হতে পারে একজন এদিকে এবং একজন এদিকে, অর্থাৎ দুজনের ডিরেকশনটা অপোজিট হতে হবে। তো অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে রিলেটিভ স্পিড আমাদের কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, অর্থাৎ প্রথম জনের স্পিড এবং দ্বিতীয় জনের স্পিড প্লাস হয়। কিন্তু যদি রিলেটিভ স্পিড যদি সেম ডিরেকশনে যায়, একই দিকে যায়, তাহলে সেক্ষেত্রে যার স্পিড বেশি তার থেকে যার স্পিড কম সেটা আমাদের মাইনাস হয়, সেটা আমাদের আলটিমেটলি রিলেটিভ স্পিড দাঁড়ায়। আর এই ক্ষেত্রে আমরা জানি, এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু ওই ডিস্টেন্স বাই টাইম। ঠিক, তো এবার দেখো আমাদের বলেছে দুজন ব্যক্তি 18 কিমি দুটো স্থান থেকে, অর্থাৎ দুটো স্থানের মধ্যে যে দূরত্ব এটা 18 কিমি। একজন এখান থেকে স্টার্ট করেছে, একজন এখান থেকে স্টার্ট করেছে। দেখো আমি এগুলো বোঝাচ্ছি বোঝানোর জন্য, পরীক্ষার সময় এটা কয়েক সেকেন্ডের কোশ্চেন। ওকে, এ থেকে বি, এ থেকে বিতে একজন মানে এ থেকে বি এর দিকে যাচ্ছে একজন 2.5 কিলোমিটার প্রতি আওয়ার স্পিডে, এবং একজন বি থেকে এ এর দিকে যাচ্ছে পরস্পরের দিকে বলেছে। তাহলে এখানে ঠিকই জিনিস, এ এখান থেকে 2 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এদিকে যাচ্ছে, এ এদিকে এবং এ এদিকে, মানে এ এদিকে এবং বি এদিকে। ঠিক, কত সময় পরে তারা মিলিত হবে? সাপোজ কোনো একটা জায়গায় গিয়ে তাদের দেখা হবে, তো কত সময় পরে তারা মিলিত হবে? এবার একটা কনসেপ্ট এখানে ভালো করে বোঝো, দুজনে যেহেতু যাত্রা, এখানে আমাদের তো একই সময় যাত্রা শুরু করে বলে দেওয়া আছে, তো যাত্রা যেহেতু সময় স্টার্ট করে একই সময়ে এবং যখন তারা মিট করবে তখনও একই সময় থাকবে, মানে সেম টাইমটা একই হবে, এবং দুজনে সেম টাইমের জন্যই ট্রাভেলটা করবে। এ এদিক থেকে ধরে নাও 1 ঘন্টা গেল, তো বি ওদিক থেকে 1 ঘন্টায় আসবে, কিন্তু কেউ কম ডিস্টেন্স যাবে, কেউ বেশি ডিস্টেন্স যাবে। কেন? কারণ একজনের স্পিড বেশি, একজনের স্পিড কম, কিন্তু সময় দুজনে একই নেবে, এটা মাথায় রাখতে লাগবে, সময় দুজনের একই আসবে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কীভাবে করি, এক্ষেত্রে আমরা যেটা দেখো, দুজনে মিলে কিন্তু আলটিমেটলি যে ডিস্টেন্সটা কভার করবে সেটা হচ্ছে টোটাল। এ কিছুটা ডিস্টেন্স কভার করবে, বি কিছুটা ডিস্টেন্স কভার করবে, কিন্তু টোটাল ডিস্টেন্সটা আমাদের কভার হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আর ডিস্টেন্স মানে এখানে হয়ে যাচ্ছে 18 কিলোমিটার, টাইম আমি জানি না কিন্তু রিলেটিভ স্পিডটা আমি জানি। রিলেটিভ স্পিড আমি কি বলেছিলাম, দুটোকে অ্যাড আমাদেরকে করে দিতে হবে, অর্থাৎ যোগ। তাহলে 2.5 আর 2 যোগ করব, কারণ দুজনে অপোজিট ডিরেকশনে যাচ্ছে। এ সাপোজ পূর্ব দিকে যাচ্ছে, তো এ পশ্চিম দিকে যাচ্ছে, দ্যাটস ইট, মানে এ পূর্ব দিকে যাচ্ছে তো এ পশ্চিম দিকে যাচ্ছে। তো এখান থেকে আমি টি এর ভ্যালু বের করতে পারবো, টি ইজ ইকুয়াল টু এই 2.5 আর 2 মানে কত, 4.5, সেটা 18 নিচে চলে আসবে। তো পয়েন্ট তুললে তো আমাদের হয় 10, তাহলে 9 5 45, 9 2 18, 5 2 10, 4, তাহলে টাইম বেরিয়ে গেল কত, 4 ঘন্টা। তাহলে কি বলেছিল, কত সময় পরে তারা মিলিত হবে? 4 ঘন্টা পরে তারা পরস্পরের সাথে মিলিত হবে। অনেকটা টাইম নিয়ে বোঝালাম, কিন্তু যাতে ক্লিয়ার হয় আমি সেরকম চেষ্টা করলাম। এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। ওকে, এর গতিবেগ 4 কিলোমিটার প্রতি ঘন্টা হলে বি এর গতিবেগ কত? সেম কোশ্চেন আগের মতন, বাট এখানে একজনের গতিবেগটা দেওয়া নেই, আমাদের টাইমটা দেওয়া আছে। তো সেম জিনিস আমরা এখান থেকে করব, যে রিলেটিভ স্পিড ইজ ইকুয়াল টু কী জানি, ডিস্টেন্স বাই টাইম। তো এখানে রিলেটিভ স্পিডে একজনের স্পিড 4 কিলোমিটার দেওয়া আছে, বলেছে এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের দিকে আসছে, তাহলে রিলেটিভ স্পিড মানে প্লাস হবে। তাহলে সেকেন্ড জনের স্পিডটা আমি অর্থাৎ S2 নাম দিলাম, সেটা আমি জানি না, সেটা আমাকে বের করতে হবে। এবং ডিস্টেন্স টোটাল কত, 12 কিলোমিটার। আর সময় কত লাগছে বলছে, 1 ঘন্টা 15 মিনিট। তো এখানে তো 1 ঘন্টা 15 মিনিট লিখবো না, আমরা ঘন্টায় লিখবো। তাহলে 1 ঘন্টা 15 মিনিট আমি কীভাবে লিখতে পারি, 15 মিনিট মানে কত, 15/60, অর্থাৎ 1/4 ঘন্টা। তাহলে 1/4 ঘন্টা, অর্থাৎ 4 1 4 আর 5/4 ঘন্টা। তো এটা আমরা এখানে পুট করলাম, দ্যাট মিনস 4 + S2। এবার এটা কি হবে, 12 × 4/5 হবে। ওকে, তো 5 দিয়ে গুণ দিলে কত, 5 4 20, আর এদিকে হলো 5S2, আর এদিকে 12 4 হয়ে গেল আমার 48, অর্থাৎ 5S2 ইজ ইকুয়াল টু হয়ে গেল আমার 28, দ্যাট ইজ S2 ইজ ইকুয়াল টু 28কে 5 দিয়ে ভাগ দিলে 5 5 25, 5 × 3/5, এত কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাচ্ছে বি এর স্পিড। এইভাবে করে আমরা বের করছি। নেক্সট কি বলেছে দেখো, বলছে দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত থাকবে? একটা দুটো স্থান আছে, একটা এখানে স্থান, একটা এখানে স্থান, এদের মাঝখানে যে ডিস্টেন্স এটা হচ্ছে 85 কিলোমিটার, 85 কিলোমিটার। একই সময় দুজনে স্টার্ট করলো, একজন এদিক থেকে একজন এদিক থেকে, সাপোজ এ এবং বি দুজনে স্টার্ট করে। এ স্পিড হচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা আর বি এর স্পিড হচ্ছে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এরা পরস্পরের দিকে আসে, এ এদিকে আসছে এবং বি এদিকে যাচ্ছে। যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মাঝখানে দূরত্ব কত হবে?
এইবার হয়ে গেল গল্প যে আমাদের এখানে মিলিত হবে বলেনি, আমাদের দূরত্ব বলছে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। এবার লক্ষ্য করো 3 ঘন্টা পরে দুটো কেস হতে পারে, হয় এরকম হতে পারে যে 3 ঘন্টার মধ্যে পার করার আগে এরা দুজনকে ক্রস করে গিয়েছে, এটাও হতে পারে, পসিবিলিটি আছে, কিন্তু সেটা আমরা দেখবো যে হবে কিনা। বাট পসিবিলিটি দেখে মনে হচ্ছে যে এরকম পসিবিলিটি হতে পারে যে 3 ঘন্টা পরে এরা দুজনকে ক্রস করে চলে গিয়েছে। তাহলে ক্রস করার পরে তাদের মধ্যে ডিস্টেন্স কত? আর এটা হতে পারে যে ক্রস করেনি, তাহলে তাদের মাঝখানে এখনও গ্যাপিং কতটা আছে। তো যদি ভালো করে লক্ষ্য করে দেখো 3 ঘন্টা পরে বলেছে, তার মানে এও 3 ঘন্টা ধরে চলবে আর বিও এদিক থেকে 3 ঘন্টা ধরে চলবে। এখানে কোনো রিলেটিভ স্পিডের ব্যাপার স্যাপার আমরা কাজেই লাগাচ্ছি না, জাস্ট বেসিক কনসেপ্ট ইউজ করছি, দ্যাটস ইট। তো এই 3 ঘন্টায় এ এখান থেকে কত ডিস্টেন্স যাবে? 10 3 30 কিলোমিটার। আর বি এদিকে কত যাবে? 12 3 36 কিলোমিটার। 3 ঘন্টায় একই সময় স্টার্ট দিয়েছিল, এদিক থেকে 30 গেল, এদিক থেকে 36 গেল, তাহলে মাঝখানে যে ডিস্টেন্স সেটা কত হলো? 85 থেকে এই দুটোকে যোগ করে বিয়োগ করে দিই, 30 30 60 আর 6 66, তাহলে 85 থেকে 66 মাইনাস করে দেবো, 6 পরে 9 15 19 কিলোমিটার। বেসিক কনসেপ্ট, জাস্ট খালি ইমাজিন করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে এই জিনিসগুলোকে, দ্যাটস ইট, তাহলে আমাদের হয়ে যাবে। ম্যাক্সিমাম কোশ্চেন এভাবেই হয়ে যাবে। দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে, একই স্থান থেকে একই সময় এবং একই দিকে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 22 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? এবার দুজন বন্ধু এ এবং বি একই টাইম থেকে একই দিকে যাত্রা স্টার্ট করলো। একজনের স্পিড 25 কিলোমিটার প্রতি আওয়ার এবং একজনের 22 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক আছে? তাহলে 5 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো আমি তোমাদেরকে এখানে ফর্মুলা ইউজ করেও করাবো, অর্থাৎ রিলেটিভ স্পিডের, এবং একটা বেসিক কনসেপ্ট দিয়েও তোমাদেরকে করাচ্ছি। দুটোই দেখো, বুঝে দেখো কীভাবে তোমাদের ভালো লাগে। বেসিক কনসেপ্ট দিয়ে করতে হয়তো মনে হতে পারে স্যার পরীক্ষায় কীভাবে করবো, বাট এগুলো ক্লিয়ার করবে আন্ডারস্ট্যান্ডিং চ্যাপ্টারটার। ওকে, দ্যাটস ইট। তো এখানে যদি আমরা রিলেটিভ, যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড দুজনেই গতিশীল, তো একই দিকে গেলে আমরা জানি কি রিলেটিভ স্পিড যেটা হয় সেটা দুজনের যে স্পিডের বিয়োগফল হয়। তো যেহেতু বড়টা 25, তাহলে 25 মাইনাস 22, অর্থাৎ রিলেটিভ স্পিড দাঁড়ালো আমার 3 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ দাঁড়ালো 3 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তাহলে কত সময় পরে? 5 ঘন্টা পরে। তো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড বলতে রিলেটিভ স্পিড অর্থাৎ 3 ঘন্টা, ইন্টু টাইম বলতে 5, তাহলে 5 আর 3 15 কিলোমিটার, তাহলে তাদের মধ্যে ডিস্টেন্স হবে 15 কিলোমিটার। এটা আমরা ফর্মুলা পুট করে দিলাম। যদি কোনো ফর্মুলার ব্যাপার না ভাবি, জাস্ট বেসিক কমন সেন্স দিয়ে আমরা দেখি, তাহলে দেখো 5 ঘন্টা পরে বলেছে, তাহলে 5 ঘন্টায় এ কত দূর যাবে? 25 5 125 কিলোমিটার। 5 ঘন্টায় এ কত দূর যাবে? 110 কিলোমিটার। তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হলো? এ 125 কিলোমিটার চলে গেছে, বি মাত্র 110 গেছে, তাহলে ওদের মাঝখানে গ্যাপিংটা কতটার? এই দুটোকে বিয়োগ করে দাও, 15 কিলোমিটার। কোনো ফর্মুলা বা কোনো রিলেটিভ স্পিড ব্যবহার করলাম না, আমরা জাস্ট একটা বেসিক কনসেপ্ট দিয়ে আমরা কাজটা করে নিলাম। 13 নম্বর কী বলেছে? দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, পরস্পরের অভিমুখে এরকম। তাদের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 8 ঘন্টা পরে দূরত্ব কত হবে? সেম কনসেপ্ট, একটু আগে আমরা এই কোশ্চেনটা করে নিয়েছি অলরেডি। একজন এদিক থেকে এদিকে এবং একজন এদিক থেকে এদিকে, ডিস্টেন্স হচ্ছে এটা দুটোর মধ্যে 72 কিলোমিটার। এর স্পিড ধরে নাও 5 কিলোমিটার প্রতি আওয়ার, আর বি এর স্পিড মনে করে নাও 7 কিলোমিটার প্রতি আওয়ার। তাহলে 5 ঘন্টা বলেছে, তাহলে ইন্টু 5, তাহলে 5 পাচ্ছে এ যাবে 25 কিমি, আর 5 সাথে বি যাচ্ছে আমার 35 কিলোমিটার। তাহলে 35 আর 25-এ কত হলো? 30 40 50 60 কিলোমিটার। তাহলে কি বলেছে? 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব আছে, এখানে 8 ঘন্টা বলেছিল, সরি দ্যাট 8 ঘন্টা বলেছে। তাহলে এটা হবে 8 পাচ্ছে 40 কিলোমিটার, আর এটা হবে আমাদের 8 সাথে 56 কিমি। তো এবার যদি আমি দুটোকে অ্যাড করে দিই তাহলে আমার হবে না, বিয়োগ করতে পারবো না। কেন বিয়োগ করতে পারছি না? দেখো দুটোকে যদি যোগ করো, দেখো এরা 72-এর থেকে বেশি, অর্থাৎ ক্রস হয়ে করে গিয়েছে। এরা একজন অপরকে কিন্তু ক্রস করে গিয়েছে, অর্থাৎ বি একে ক্রস করে চলে এসেছে, এ বিকে ক্রস করে চলে গেছে, তারপরে ডিস্টেন্স আমাদের বের করতে বলেছে। তো সেটা কীভাবে আমরা এখান থেকে তাহলে কীভাবে বের করব? দেখো 50 56, এখান থেকে এ 56 কিলোমিটার চলে গিয়েছে, আর বি সাপোজ এখান থেকে আমার 40 কিলোমিটার চলে এসেছে, এরকম, ঠিক না? আর অ্যাকচুয়াল যে ডিস্টেন্সটা টোটাল যদি ডিস্টেন্সের কথা বলি আমি, সেটা হচ্ছে আমার 72, কিন্তু আমাদেরকে বের করতে হবে এইটুকু ডিস্টেন্স। তা আমাদেরকে এইটুকু ডিস্টেন্স বের করতে হবে। তো টোটাল আমি কীভাবে বের করতে হবে? এই দুটো যদি যোগ করে দাও, 50 আর 4 90, 96 হচ্ছে, 96। আর তার থেকে এবার আমরা মাইনাস করে দেবো কত? এইটাকে 72 কিলোমিটারকে, তাহলে 4 7 আর 2 9 24 কিলোমিটার। ওকে,
ওকে, তো যাই হোক না কেন ক্রস করে যাক বা যাই হোক না কেন কোনো ব্যাপার নয়, জাস্ট ক্রস না করলে এই দুটোকে যোগ করে এটার থেকে বিয়োগ করব, আর যদি ক্রস করে যায় তাহলে এই দুটোকে যোগ করে তার থেকে এটাকে বিয়োগ করব, অ্যান্সার আমাদের একই দাঁড়াবে। তো এটাকে যদি বলো স্যার এভাবে ভেঙে ভেঙে না করে আমরা ডাইরেক্ট রিলেটিভ স্পিডের ফর্মুলা করি, তাহলেও আমরা বের করতে পারবো এদের মধ্যে যে ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, বাট স্পিডটা হবে রিলেটিভ স্পিড, আর রিলেটিভ স্পিড যেহেতু পরস্পরের অভিমুখে আসছে তাই মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 7 থেকে 5 চলে গেলে হলো 2, আর টাইম তো আমাকে কত দেওয়া আছে এখানটাতে 7 কিলোমিটার পার আওয়ার, তো এটা যোগ হবে 7 আর 5 12 ইন্টু টাইম আমাকে দেওয়া আছে 8, অর্থাৎ 12 8 96, কিন্তু ডিস্টেন্স তো 72, তাদের মধ্যে ডিস্টেন্স 96 কিলোমিটার, কীভাবে হবে? পসিবল নয়। অর্থাৎ যখনই দেখবে এই ফর্মুলা ইউজ করে এর থেকে বেশি হয়ে গেল, তার অর্থ কি তারা তাকে ক্রস করে গিয়েছে। তাহলে সেক্ষেত্রে তুমি এখান থেকে 96 থেকে 72কে মাইনাস করে দাও, দেখো 2-এর পরে 4 6, 7-এর পরে 2 9, দ্যাট ইজ আমাদের 24 কিলোমিটার আবারও চলে আসবে। নেক্সট কোশ্চেন, এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি প্রতি ঘন্টা এবং 11 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? খুবই ভালো কোশ্চেন এবং অনেকের এই কোশ্চেনটা খুব সুন্দরও লাগে এবং প্রবলেমও হয়। তো দেখা যাক এটাকে আমরা কীভাবে ডিল করি। এক চোর, আমি ভালো মতো করে বোঝাচ্ছি, ঠিক আছে, আর লাস্টে শর্টকাটও কীভাবে করে চট করে করবে পরীক্ষা সেটাও বলে দেবো। তো প্র্যাকটিস করার সময় কীভাবে করবে দেখো, 200 মিটার দূরে একজন পুলিশকে দেখলো, একটা চোর 200 মিটার দূর থেকে একটা পুলিশকে দেখতে পেলো, মানে পুলিশ আমার এখানে দাঁড়িয়ে আছে, চোর অর্থাৎ থিফ এত দূরে, এদের মাঝখানে ডিস্টেন্স সেটা 200 মিটার। 200 মিটার দূর থেকে থিপটা দেখলো পুলিশকে বা পুলিশ থিপকে দেখলো, যাই বড়, দেখে দিল দৌড়, এখান থেকে দৌড়াতে শুরু করলো, আর পুলিশটা ওর পিছনে ছুটতে শুরু করলো। চোর আর পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা আর 11 কিলোমিটার। চোরের স্পিড হচ্ছে 10 কিমি পার আওয়ার, আর পুলিশের যে গতিবেগ সেটা হচ্ছে 11 কিলোমিটার প্রতি আওয়ার। তাহলে দেখো পুলিশের স্পিড কিন্তু চোরের স্পিডের থেকে বেশি, অর্থাৎ কোনো না কোনো সময় গিয়ে পুলিশ চোরকে ধরবেই ধরবে, যদি এই স্পিডে চলতে থাকে। ধরবে কিনা? অবশ্যই ধরবে, সে যত দূরে গিয়ে হোক না কেন এক সময় ধরবেই। চোর যত দৌড়াতে থাকবে পুলিশ দৌড়াতে থাকবে, কিন্তু পুলিশের স্পিড যেহেতু বেশি, 1 ঘন্টাতে চোর 10 কিমি যাবে, তো 1 ঘন্টায় পুলিশ 11 কিলোমিটার যাবে। এরকম করতে করতে 2 ঘন্টাতে দেখা যাবে যে চোরটার থেকে পুলিশটা 2 কিলোমিটার বেশি গেল, তাই না? 3 ঘন্টাতে দেখা যাবে সে 3 কিলোমিটার বেশি গেল। ক্লিয়ার? তো আলটিমেটলি কিন্তু সে চোরটাকে ধরবেই। তো এবার আমাদের গল্প হলো যে সেই সময়টা কত, যে কত 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব। আচ্ছা, এখানে দুটো কোশ্চেন থাকে, একটা বলছে যে কখন পুলিশটি চোরটিকে ধরে ফেলবে, এই কোশ্চেন একটা থাকে, এবং আরেকটা বলছে 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে। তো আমি দুটো কনসেপ্টই একটা কোশ্চেনে বলে দিচ্ছি, পরে যদি এরকম কোশ্চেন আসে সেখানে আমি চট করে সেটাকে সলভ করব। তো দুটো কোশ্চেন হতে পারে, একটা বলতে পারে যে পুলিশটি চোরটিকে ধরবে কখন। তো দেখো, যেহেতু পুলিশের স্পিড চোরের স্পিডের থেকে বেশি, তো এরকম কোনো দিনই হবে না যে এই যে মাঝের যে গ্যাপিংটা যেটা অলরেডি তৈরি হয়ে আছে 200 মিটারের, এটা বেড়ে গেল, এই ডিস্টেন্সটা কোনো দিনই ইনক্রিজ হবে না। কেন ইনক্রিজ হবে না? বরঞ্চ ডিক্রিজ হবে, ধীরে 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 কমতে থাকবে এই গ্যাপিংটা। কেন কমবে? কারণ চোর তো যখন দৌড়ানো শুরু করলো সে পুলিশের থেকে কম স্পিডে দৌড়চ্ছে, তো যেহেতু কম স্পিডে দৌড়চ্ছে, বেশি স্পিডে দৌড়চ্ছে না, তাহলে অলরেডি যে গ্যাপিংটা আছে সেটা কোনো দিনই আর বাড়বে না, সেটা ধীরে 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 কমতে থাকবে, কারণ পুলিশের স্পিড বেশি, চোর এইভাবে যাচ্ছে আর পুলিশ কিন্তু এইভাবে দৌড়াচ্ছে, এটা ধীরে ধীরে কমতে থাকবে। তার মানে আলটিমেটলি এই পুলিশকে এই চোরটাকে ধরতে গেলে পরে মাঝের যে 200 মিটারের গ্যাপিং তৈরি হয়েছিল সেটাই শুধু কভার করতে হবে। সে যদি এটাকে কভার করে নেয় তাহলে সে চোরকে ধরে ফেলছে। তার মানে আলটিমেটলি পুলিশটাকে যেতে হচ্ছে 200 মিটার, আর পুলিশের স্পিড কত? 11 কিলোমিটার প্রতি ঘন্টা। একে যেতে হচ্ছে কত? 200 মিটারই জাস্ট করতে হবে 11 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমাদের ওয়েট করতে হবে কি? টাইম। তো টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই হাই স্পিড, কিন্তু ডিস্টেন্সটা মিটারে আছে আর স্পিড আছে ঘন্টাতে, 11 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এটাকে আমাদেরকে মিটার পার সেকেন্ড করতে হবে, তাই আমরা ঘন্টাটাকে এখানে 5/18 দিয়ে গুণ দেবো। তো 18 দিয়ে এখানে গুণ দেওয়ার অর্থ হচ্ছে 18টা উপরে চলে গেল, মানে 11 × 5/18। তো এই 18টা আলটিমেটলি পাল্টি খেয়ে উপরে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমি করি তাহলে 5 × 4 = 40, অর্থাৎ এরকম আমাদের দাঁড়ালো। ঠিক আছে, আচ্ছা জাস্ট আ মিনিট, 11 নয়, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে স্পিড হবে এই স্পিডটা কিন্তু রিলেটিভ স্পিড হবে। রিলেটিভ স্পিড কেন? কারণ চোরও দৌড়চ্ছে, পুলিশও দৌড়চ্ছে। পুলিশের যে এক্সট্রা গতিবেগ, এই যে স্পিডটা কভার হবে, সেটা কেন কভার হবে? পুলিশের যে এক্সট্রা গতিবেগ সেটার জন্য, অর্থাৎ এই যে 1 কিলোমিটার বেশি স্পিডের জন্যই ওটা কমতে থাকবে। তাহলে 1 ঘন্টাতে 1 কিলোমিটারও বেশি দৌড়বে, তার মানে 200 মিটার দৌড়তে কত টাইম লাগছে সেটাই আমাদের বের করতে হবে। তো এখানে আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে 200 ডিভাইডেড বাই রিলেটিভ স্পিড, অর্থাৎ 11 - 10
ইন্টু 5/18, 5 নিচে 18 উপরে, তো এটা তো 1 হয়ে গেল, আর 5 দিয়ে করলে তো 40, তাহলে 18 4 72, অর্থাৎ 720। 720 কী হবে আমাদের টাইম? 720 এটা আমরা কিসে করেছি? সেকেন্ডে, মিটার পার সেকেন্ড করে নিয়েছিলাম, তাই 720 সেকেন্ড হচ্ছে গিয়ে পরে ধরবে। 720 সেকেন্ডকে মিনিট করে দাও, 60 দিয়ে যদি ভাগ করি তাহলে 00612, অর্থাৎ 12 মিনিট বলতে পারো যে 12 মিনিট পরে ক্যাচ করবে। এটা হচ্ছে একটা গল্প হলো যে 12 মিনিট পরে ক্যাচ করবে, কিন্তু আমাদের বলেছে যে 6 মিনিট পরে ডিস্টেন্স কত হবে। তাহলে দেখো 12 মিনিটে পুলিশটা এই যে মাঝের 200 মিটার গ্যাপিং ছিল সেটাকে কভার করে নিচ্ছে 12 মিনিটে। তাহলে 6 মিনিটে কতটা কভার করতে পারবে ও? 6 মিনিটে 100 মিটার কভার করবে, দ্যাটস ফর শিওর। 12 মিনিটে কভার করছে 200 মিটার, তাহলে 6 মিনিটে 100 মিটার কভার করবে। তাহলে এই যে গ্যাপিং ছিল 200 মিটারের, তার থেকে 100 মিটার সে কভার করে নিল, তাহলে এখনও গ্যাপিং থাকলো কত? 100 মিটারের। তাহলে এটাই আমাদের বেরোলো উত্তর, যে 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তাদের মধ্যে দূরত্ব থাকবে 100 মিটারের। কনসেপ্ট আই থিঙ্ক ক্লিয়ার। তো নেক্সট কোশ্চেন পরেরটা আমরা দেখে নিই। কী বলছে? এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে। কত সময় পর বি একে অতিক্রম করবে? এ 10 মিটার পার সেকেন্ড স্পিডে যাত্রা শুরু করে দিল, করে অলরেডি সে 800 মিটার চলে গিয়েছে। এরপরে বি স্টার্ট করলো এখান থেকে 15 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে বলছে একই অভিমুখে। এবার বলছে কত সময় পরে বি একে অতিক্রম করবে। অতিক্রম বলতে এখানে ধরে ফেলা, যে সকল কোশ্চেনগুলোতে তোমরা অতিক্রম দেখতে পাবে যে অতিক্রম করবে বা ক্রস করবে, হোয়েন উইল এ বি ক্রস এ। ক্রস করার অর্থ মানে জাস্ট ক্রস করা, অর্থাৎ তোকে জাস্ট ছুঁয়ে ফেলা, দ্যাটস ইট। এটা মনে রাখবে, ক্রস করে কত দূর গেল সেটা নয়। তার মানে সেম কোশ্চেনই চোর পুলিশের মতনই ব্যাপারটা হলো, যে অলরেডি 800 মিটার যে তো এ এগিয়ে আছে, এই পজিশনে আছে, এ এখন এই পজিশনে আছে যখন বি স্টার্ট করলো। আগের চোর পুলিশের গল্পটা সেম টু সেম। তাহলে আমরা এখানে কি বের করব? কত সময় পরে, মানে টাইম বের করব। টাইম মানে আমাদের ডিস্টেন্স বাই স্পিড, কিন্তু স্পিডটা হবে রিলেটিভ স্পিড। ডিস্টেন্স মানে কি? এই মাঝের যে 800 মিটারের অলরেডি গ্যাপিং ছিল, শুধু এই 800 মিটারের গ্যাপিংটাকে আমাকে কভার করতে হবে, কিন্তু কিভাবে? রিলেটিভ স্পিডে। অর্থাৎ বি এর স্পিড হচ্ছে 15 মাইনাস এর হচ্ছে 10। কেন মাইনাস করলাম? কারণ একই দিকে যাচ্ছে। তাহলে কিন্তু এটা তো আমাদের দেখতে হবে মিটার পার সেকেন্ডে আছে কিনা। হ্যাঁ, স্পিড আমাদের মিটার পার সেকেন্ডেই দেওয়া আছে এবং উপরের ডিস্টেন্সটাও মিটারে আছে, তাহলে কোনো সমস্যা আমাদের নেই। টাইমটা যেটা বেরোবে সেটা সেকেন্ডে আসবে। তাহলে 800 বাই কত হলো? 5। তাহলে 5 দিয়ে করলে 60, 160 সেকেন্ড। 160 সেকেন্ড। তো 160 সেকেন্ডকে মিনিট করো, 60 2 না 120, 2 মিনিট 40 সেকেন্ড। তো 2 মিনিট 40 সেকেন্ড পরে কিন্তু বি একে জাস্ট অতিক্রম করবে বা ক্রস করবে। এ ও বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। ওকে, এ আর বি সাইকেলে চেপে একই অভিমুখে যাচ্ছে। কততে? 20। এর স্পিড হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, আর বি এর স্পিড হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ড। কোনো এক সময়ে বি এ থেকে 200 মিটার এগিয়ে থাকলে, এই যে চলতে চলতে এক সময় দেখা গেল যে বি এর থেকে, কারণ বি এর তো স্পিড বেশি, তো বি তো এগিয়ে থাকবেই এর থেকে, স্বাভাবিক কথা, ঠিক না? স্টার্ট করার কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে যখন স্টার্ট করলো এ 20 মিটার পার সেকেন্ড বেগে স্টার্ট করলো, আর এ 15 মিটার পার সেকেন্ড বেগে স্টার্ট করলো, কিন্তু কিছু টাইম পরে দেখতে পাবে বি অলরেডি একে ছাড়িয়ে এগিয়ে গিয়েছে, ঠিক? তো সেই যে এগিয়ে যাওয়াটা সেটা আমাদেরকে বলছে 200 মিটার। তাহলে বলছে পরবর্তী 30 সেকেন্ড পর, আরও 30 সেকেন্ড পর, বলছে আরও 30 সেকেন্ড পর তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে? আরও 30 সেকেন্ড। আরও 30 সেকেন্ড পরে তখন এদের মধ্যে যে ডিস্টেন্সটা, অর্থাৎ এখান থেকে নিয়ে এইটুকু, এই যে ডিস্টেন্স, মানে এখান থেকে এইটুকু বলবো না, ততক্ষণে তো এও কিছুটা আগাবে। দেখো, মনে করো বি যখন এই পজিশনে আছে, এ তখন এই পজিশনে আছে, এবং এদের মধ্যে ডিস্টেন্স 200 মিটার, যেটা আমাকে বলে দেওয়া থাকলো। আরও 30 সেকেন্ড পরে বি কিছুটা এগিয়ে গেল, মনে করো এই পজিশনে গিয়ে বি পৌঁছালো, আর এও সাপোজ কিছুটা এগিয়ে গেল, এ মনে করো না এই পজিশনে পৌঁছালো, তাহলে আমাকে এই থেকে নিয়ে এইটুকু এই ডিস্টেন্সটা বের করতে বলেছে। কনসেপ্টটা কোশ্চেন ক্লিয়ার? কীভাবে করব দেখো। এবার দেখো 30 সেকেন্ড বলেছে, তো বি এর স্পিড কত? 15 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে যায় 15 মিটার, তাহলে 30 সেকেন্ডে কতটা যাবে? 30 × 15, তাহলে 15 × 3 = 45, অর্থাৎ 450 মিটার। অর্থাৎ এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 450 মিটার। আর বি এই এই 30 সেকেন্ডে কত যাবে? দেখো, এখান থেকে 30 সেকেন্ডে বি এখানে পৌঁছলো, তো এ তো এখানে ছিল, তাহলে এ 30 সেকেন্ডে কতটা পৌঁছবে? এ 30 সেকেন্ডে পৌঁছাবে কত? 1 সেকেন্ডে 20 মিটার যায়, তাহলে 30 সেকেন্ডে এটা 15 আর এটা হচ্ছে 20। বি এর থেকে 200 মিটার এগিয়ে থাকলে
আচ্ছা আমি এগুলোকে উল্টো লিখে নিয়েছি আই থিঙ্ক, নাকি দেখে নিই। ওকে, নো প্রবলেম, ঠিকই আছে। দেখো আমি প্রথমে যেটা বলছিলাম যে এর স্পিড বি এর স্পিড বেশি বলে যে দূরে আছে তা না, আমাদের জাস্ট বলে দিয়েছে কোনো একটা পজিশনে এর একই সাথে স্টার্ট ফাট করেনি, কোনো একটা পজিশনে বি এর থেকে 200 মিটার জাস্ট এগিয়ে আছে, দ্যাটস ইট। ওকে, তো এবার আমি দেখলাম যে বি গেল কতটা 450, আর এ তো এই পজিশনে আছে, তাহলে এ কতটা যাবে এখান থেকে 30 সেকেন্ডে 30 দুনা 6, ওটা 600 যাবে। তাহলে দেখো 450 আর 200 তাহলে কতটা হলো, 650 হলো, মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হলো কত, 650 মিটার। আর বি কতটা গেল 30 সেকেন্ডে, বি গেল 600 মিটার অবধি, অর্থাৎ 600 মিটার সে তার মধ্যে ক্রস করে নিল, তাহলে বাঁচলো কতটা, 50 মিটার। তাহলে এটাই বলেছিল যে 30 সেকেন্ড পরে বি এবং এ এর মধ্যে যে ডিস্টেন্স, মানে এইটুকু ডিস্টেন্সটা সেটা কতটা হবে, সেটা হচ্ছে আমাদের 50। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন 17 নাম্বার। এক ব্যক্তি 200 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 অংশ সময় অতিক্রম করে, বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। তো এই কোশ্চেন্সগুলো মেথড অফ অ্যালিগেশন দিয়েও করা যায়, সেটা আমরা মেথড অফ অ্যালিগেশনের চ্যাপ্টারে দেখব। আপাতত এখানে টাইম ডিস্টেন্স দিয়ে দেখি। এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টা অতিক্রম করে, 200 কিলোমিটার দূরত্ব যায় 12 ঘন্টাতে, কিন্তু সে সম্পূর্ণ পথের অর্ধেক 1/3 অংশ সময় অতিক্রম করে। তাহলে সম্পূর্ণ পথ কত, 200 কিলোমিটার, ঠিক না? তার অর্ধেক মানে কত হচ্ছে, 100 কিলোমিটার। এই 100 কিলোমিটার যেতে তার সময় কত বলছে, সম্পূর্ণ সময় লাগে 12 ঘন্টা, তার 1/3 অংশ অর্থাৎ 4 ঘন্টা, অর্থাৎ 100 কিলোমিটার সে যায় 4 ঘন্টাতে। তাহলে বলছে এটা অর্ধেকের ক্ষেত্রে, মানে সে টোটাল জার্নি তো করে, কিন্তু টোটাল জার্নির মধ্যে যে অর্ধেক অর্থাৎ 100 মিটার, এই 100 মিটার যেতে তার সময় লাগছে 4 ঘন্টা। তাহলে বলছে বাকি অর্ধেক অর্থাৎ বাকি 100 মিটার যেতে তার স্পিড কত ছিল। তাহলে দেখো টোটালটা যেতে তার সময় লাগে 12 ঘন্টা, ঠিক? তাহলে এইটুকু যেতে 4 ঘন্টা লাগে, তাহলে বাকিটা যেতে কত, নিশ্চয়ই 8 ঘন্টা, তাহলে টোটাল 12 হবে। তাহলে বাকি 100 কিলোমিটার যেতে তার সময় লাগে 8 ঘন্টা। তাহলে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এটা কি হয়ে যাবে, এত কিলোমিটার পার আওয়ার, 4 দুনা 8, 4 25 অর্থাৎ 12.5 কিমি প্রতি ঘন্টা। এটা ছিল অবশিষ্ট পথের অবশিষ্ট অর্ধেক অংশে তার গতিবেগ। এক ব্যক্তির 60 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে। এখান থেকে এইটুকু হচ্ছে টোটাল 60 কিলোমিটার। আমি ছবি আঁকিয়ে বোঝানোর চেষ্টা করছি, পরীক্ষার ছবি আঁকানোর প্রয়োজন পড়বে না। এক ব্যক্তির 60 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল, যাওয়ার সময় 10 কিলোমিটার ঘন্টা বেগে গেল, আর এবং কি বলছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে, মানে গেছো 10 কিলোমিটার পার আওয়ার বেগে, ফিরেও আসছে সেই বেগে, নাকি না ফিরে এসছে অন্য বেগে। তো বলছে 10 কিলোমিটার পার আওয়ার গতিবেগ এখান থেকে এখানে গেলাম, ফেরার সময় সাপোজ কোনো একটা স্পিডে আমি ফেরত আসলাম, এতে আমার টোটাল 11 ঘন্টা সময় লাগলো, টোটাল 11 ঘন্টা টাইম লাগলো। তাহলে ফিরে আসার সময় আমার স্পিড কত ছিল, তাহলে কিভাবে বের করবে দেখো। তো প্রথম ক্ষেত্রে তুমি যাচ্ছ কত স্পিডে, যাওয়ার সময় 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছ, কত কিলোমিটার গেলে 60 কিলোমিটার, তাহলে 60 কিমি যেতে তোমার টাইম কত লাগলো, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড অর্থাৎ 60/10 অর্থাৎ 6 ঘন্টা। তাহলে যাওয়ার সময় আমার 6 ঘন্টা টাইম লাগলো, আর টোটালে আমার লাগছে 11, তাহলে ফিরে আসার সময় আমার 5 ঘন্টা টাইম লাগছে। কত কিলোমিটার যেতে, 60 কিলোমিটার যেতে, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কত, ডিস্টেন্স বাই স্পিড, মানে ডিস্টেন্স বাই টাইম, তাহলে 12 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আমার ফেরত আসার সময় স্পিড ছিল। এ এবং বি একই স্থান থেকে একই সময় 180 কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, একই টাইমে একই সময় থেকে একই দিকে, যাদের মধ্যে ডিস্টেন্স, দুটো প্লেসের মধ্যে ডিস্টেন্স 180 কিলোমিটারের। এ 12 কিমি পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছয়। এ কত স্পিডে যাচ্ছে, এ যাচ্ছে 12 কিমি প্রতি আওয়ার স্পিড বেগে, বি কত স্পিডে যাচ্ছে বলা নেই, এটা বের করতে হবে। কিন্তু এ এখানটায় যেতে, এখান থেকে শেষ অবধি এর পৌঁছতে কত, বি এর থেকে 3 ঘন্টা আগেই পৌঁছে যায়, অর্থাৎ 3 ঘন্টা কম টাইম লাগে। এটুকু বলে দেওয়া আছে বি এর গতিবেগ। তাহলে কোনো ফর্মুলা কোনো কিছু দরকার নেই, জাস্ট বেসিক কনসেপ্ট বেসিক সেন্স দিয়ে কীভাবে করছি দেখো। 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এ এখান থেকে এখানে গেল, ডিস্টেন্স কত, 180, তাহলে 180 কিমি যেতে এর টাইম লাগলো কতটা, এর টাইম লাগবে, টাইম অফ এ কত 180, মানে ডিস্টেন্স বাই স্পিড 12, তাহলে 12 × 15 অর্থাৎ 15 ঘন্টা। তার মানে এর এখান থেকে 15 ঘন্টা লাগে, আর কোশ্চেন আমাকে বলে দেওয়া আছে কি এর বি এর থেকে 3 ঘন্টা আগেই পৌঁছে যায়, অর্থাৎ বি এর 3 ঘন্টা আরও বেশি লাগে, তাহলে বি এর লাগে আমার 18 ঘন্টা।
3 ঘন্টা বেশি, 15 থেকে 3 যোগ করে দাও +3 অর্থাৎ 18। তাহলে বি এর টোটাল লাগছে 18 ঘন্টা। কত ডিস্টেন্স যেতে? 180 ডিস্টেন্স যেতে। তাহলে 180/18 মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা হলো স্পিড। তাহলে বি এর স্পিড কত? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। এ 10 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিলোমিটার পার আওয়ার বেগে মানে ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রাস্থান থেকে 80 কিমি দূরে একে ধরে ফেলে তবে এর যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল? এ 10 কিমি পার আওয়ার স্পিডে যাত্রা শুরু করলো, করার পরে কিছু দূর চলে গেল। কত দূর গেল আই ডোন্ট নো, কিছু দূর তো চলে যাবে, ঠিক আছে, কারণ তার অনেক সময় পরে বি স্টার্ট করছে। বি 16 কিমি পার আওয়ার বেগে, তার কিছু সময় পরে 16 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রাস্থান থেকে যাত্রা করে 80 কিলোমিটার দূরে, এখান থেকে 80 কিলোমিটার দূরে গিয়ে ধরবে। দেখো আমি এটাকে এর থেকে এই পজিশন থেকে দূরে কেন নিলাম? কারণ এখান থেকে যখন বি যাত্রা শুরু করলো তখন তো বিও চলছে আর তখন তো আমার এও চলছে, তো আলটিমেটলি এ হয়তো পৌঁছাতে এখানে পৌঁছাবে, দ্যাট করে বি গিয়ে ওকে ধরে ফেলবে, ঠিক এরকম হবে ব্যাপারটা। তো কত সময় পরে এ যাত্রা শুরু করে, এই যাত্রা শুরুর পরে কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল সেটা বের করতে হবে। তাহলে বিকে দেখো ডিস্টেন্স কভার করতে হলে কতটা, এখান থেকে শুরু করে নিয়ে একদম শেষ অবধি, ঠিক, যেটা হচ্ছে 80 কিলোমিটার। ওকে ওকে, আর একে শুধুমাত্র কতটুকু যেতে হলো? এখান থেকে এইটুকু, অর্থাৎ যেটুকু সময় এ এখান থেকে এইটুকু গেল সেই সময়ে বি এখান থেকে একদম 80 কিলোমিটার পৌঁছে গেল। বোঝা যাচ্ছে ব্যাপারটা? কারণ অলরেডি তো এ স্টার্ট করার পরে এখানে পৌঁছেছিল এই প্লেসে, তারপর বি স্টার্ট দেয়, বিও যেতে থাকে এও যেতে থাকে, যেতে যেতে এরকম, কারণ বি এর স্পিড বেশি বলে ও একে ধরে ফেলবে, এই পজিশনে এসে ধরে ফেললো। তার মানে এ শুধুমাত্র এখান থেকে এইটুকু গেল যে টাইমে, সেই টাইমে বি এখান থেকে এখানে পৌঁছে গেছে। তাহলে বি কতটা ডিস্টেন্স গেছে? 80 কিলোমিটার। বি এর স্পিড কত? 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে এই পজিশন অবধি যেতে বি এর টাইম কত লাগলো? বি এর টাইম লাগলো 80/16 অর্থাৎ 5 ঘন্টা। তাহলে এখান থেকে এইটুকু যেতে বি এর টাইম লাগলো 5 ঘন্টা, ঠিক না? আর আমি যদি বলি এখান থেকে টোটালটা এইটুকু যেতে 5 ঘন্টা, তাহলে এখান থেকে এইটুকু যেতে কত সময় লাগলো? এর কত সময় লাগলো বলো? তাহলে 5 ঘন্টাই লাগবে, কারণ বি এখান থেকে এখানে 5 ঘন্টায় পৌঁছায় আর এ এখান থেকে এখানে সেম টাইম অর্থাৎ 5 ঘন্টায় পৌঁছায়। তাহলে এর স্পিড আমরা জাস্ট আ মিনিট, এখান থেকে এখানে এ পৌঁছেছে 5 ঘন্টাতে, আর এর স্পিড কত? এর স্পিড তো 10 কিলোমিটার প্রতি ঘন্টায়। তাহলে 5 ঘন্টায় এ গেল কতটা? 10 পাচ্ছে 50 কিমি। তার মানে এখান থেকে যে এইটুকু ডিস্টেন্সটা কত? 50 কিলোমিটার। তাহলে এখান থেকে এইটুকু যদি 50 হয়, তার মানে এখান থেকে এই বাকিটা এটা কত? 30 কিলোমিটার। বোঝা যাচ্ছে? তার মানে অলরেডি এ 30 কিলোমিটার চলে গিয়েছিল, তারপরে কিন্তু বি স্টার্ট করে। তো আমি এমনভাবে তোমাদের কোশ্চেনটা করাচ্ছি যে যাতে এখান থেকে যে কোশ্চেনই করুক না কেন তুমি উত্তর দিতে পারবে। যদি ডিস্টেন্স বের করতে বলে ডিস্টেন্সও বের করতে পারবে। এবার আমরা টাইমে আসি, ঠিক, যে কতক্ষণ পরে স্টার্ট করেছিল। তার মানে দেখো এই যে 30 কিলোমিটার যত এ চলে যাওয়ার পরে তারপরে বি স্টার্ট করে, আর এই 30 কিলোমিটার যেতে এ টাইম কত লাগে? স্পিড হচ্ছে 10, ডিস্টেন্স হচ্ছে 30, তাহলে টাইম ইজ ইকুয়াল টু কত? 30/10 অর্থাৎ 3 ঘন্টা। তার মানে এ স্টার্ট করে 3 ঘন্টা চলে যায়, তারপরে বি জার্নি স্টার্ট করে। তো এখান থেকে যদি তোমাদের টাইম জিজ্ঞেস করে তাও বের করতে পারবে। যদি বলে যে এ প্রথমে কত ডিস্টেন্স গিয়েছিল তারপরে বি চালু হয়, সেটাও বলতে পারবে 30 কিলোমিটার, যেটা বলুক বের করতে পারবে। তো দেখে নিচ্ছি 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন বলছে একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে চললে 42 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক বা ন্যাচারাল গতিবেগ কত? একটা গাড়ির যা স্বাভাবিক গতিবেগ তার 5/7 অংশ বেগ নিয়ে যদি যায়, তাহলে আমি বলতে পারি অরিজিনাল স্পিড OS, অরিজিনাল স্পিডকে যদি আমি 7 মনে করি, তাহলে নিউ স্পিড সেটাকে 5 বলবো। কারণ ভগ্নাংশের অর্থই এটা, 7/5 বেগ নিয়ে চলার অর্থই হচ্ছে যে আগে যদি বেগ থাকতো 7, তাহলে বর্তমানে বেগ হচ্ছে 5। তো এটাই আমি নিয়ে নিলাম। এবার আমাকে বলছে যদি এরকম ব্যাপারটা হয়, অর্থাৎ যদি সে এখন এই বেগ নিয়ে চলে, তাহলে 42 কিলোমিটার দূরত্ব যেতে তার 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড টাইম লাগে। তাহলে গাড়িটার স্বাভাবিক বেগ কত হচ্ছে? এবার দেখো, তো এটা তো আমি পেয়ে গেলাম। তাহলে 42 কিলোমিটার যাচ্ছে কত সময়ে? 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। তো এখান থেকে আমি টাইম স্পিড বের করতে পারবো কি না? এখান থেকে স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম।
ডিস্টেন্স কত 42 কিলোমিটার। আর 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড আমাকে বলেছে। তো 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডকে আমরা কীভাবে সাজাতে পারি, আমরা এক কাজ করি, এটাকে টোটালটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাই। আর এই কিলোমিটারটাকেও আমি মিটার 42 কিলোমিটার আছে, এটাকে 1000 দিয়ে গুণ দিলে এটা আমার মিটার হয়ে যাবে এটা। আর নিচে যে আমাদের স্পিড আছে মানে দূরত্ব আছে, টাইম দেওয়া আছে, টাইমটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাই। তাহলে সেকেন্ডে নিলে কত হবে, 1 ঘন্টা মানে আমাদের হচ্ছে 3600 সেকেন্ড, ঠিক। তার সাথে 40 মিনিট মানে হচ্ছে 240 সেকেন্ড, 2400 আর কি, আই থিঙ্ক 40 মিনিটকে 2400 হবে, এটা 2400 সেকেন্ড। আর তার সাথে হচ্ছে 4800 সেকেন্ড, তার মানে 8 হলো এদিকে, এখানে হলো 4, 6 আর 4 10 শূন্য থাকে 1, 3 2 5 আর 1 6, 6048। তাহলে এটা আমাদের মিটার পার সেকেন্ডে চলে এলো স্পিডটা। তো যাই হোক, এটাকে ক্যালকুলেট করি, কিভাবে ক্যালকুলেট করা যায় দেখা যাক। 4 6 দিয়ে কাটা যাবে, 6 7 42, 6 1 6 0 0, 6 8 48, 7 দিয়ে কাটা যেতে পারে, 7 1 7, 3 10, 7 4 28, 7 4 28। তো এটা আসলো। আর কাটাকাটি যাবে, আমরা এখানে কাটতে পারি 4 দিয়ে, 4 3 12, 4 6 24, 4 25 100, 250। এখানে 2 দিয়ে কাটতে পারি, 2 18 36, তাহলে 2 125। ওকে, তো 125/18 মিটার প্রতি সেকেন্ড। কিন্তু উত্তরগুলো দেখো কিলোমিটার প্রতি ঘন্টায় আছে। তাহলে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার প্রতি ঘন্টা করতে গেলে আমি কি জানি, 18/5 দিয়ে গুণ দাও। তো 18 কাটা, 5 দিয়ে কাটলে 25 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কি দাঁড়ালো, এটা দাঁড়ালো নিউ স্পিড। কারণ ওরা বলে দিচ্ছে যে নতুন স্পিডে যদি যায় তাহলে এত কিমি যেতে এত সময় লাগে। তাহলে আমরা পেলাম নতুন স্পিড হচ্ছে 25 কিলোমিটার। আর আমাদের এই হিসাবে নতুন স্পিডের মান হচ্ছে 5 ইউনিট। তো 5 মানে যদি 25 হয় তাহলে 7 মানে কত, 5 মানে 25, তাহলে 1 মানে 5, 5 5 25, 1 মানে 5, 7 মানে 35। ক্লিয়ার? তার মানে 35 কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে পূর্বের স্পিড মানে অরিজিনাল স্পিড। নেক্সট 22 নম্বর কি বলছে, স্বাভাবিক বেগের 4/5 অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? ঠিক, তো এটাকে কিভাবে আমরা করব? তো এইখানটায় দেখো, পূর্বের স্পিডকে যদি আমি S1 বলি আর পরের স্পিডকে যদি আমি S2 বলি, তাহলে অরিজিনাল স্পিড হচ্ছে আমার 5 আর নতুন স্পিড হচ্ছে আমার 4। এটা আমরা এভাবে করে ধরবো, এটাকে আমি অরিজিনাল স্পিড বলছি, এটাকে নিউ স্পিড বলছি। কারণ 5 ভাগের 4 ভাগের অর্থই তাই, যে 5 ভাগ যদি অরিজিনাল হয় তাহলে নতুন স্পিড হচ্ছে 4 ভাগ। তো আমি অরিজিনাল স্পিড মানে S1কে 5 ধরেছি এবং S2কে 4। এটা হচ্ছে স্পিডের রেশিও। এবার আমি একটা কনসেপ্ট এর আগে ক্লিয়ার করে দিয়েছিলাম যে স্পিডের যা রেশিও হয় টাইমের রেশিও তার পুরোপুরি উল্টো হয়, অর্থাৎ স্পিডের রেশিও আর টাইমের রেশিও উল্টো হয়। তো S1/S2 = T2/T1 এটা হবে। তো এটা যদি তাদের স্পিডের রেশিও হয় তাহলে পার্টিকুলার একটা ডিস্টেন্স, যেখানে ডিস্টেন্সটা আমাদের ফিক্সড, ডিস্টেন্সটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেই ডিস্টেন্স যেতে এদের যে টাইমের রেশিও অর্থাৎ T2/T1 সেটা হবে 5:4। ঠিক, বা বলতে পারো T1/T2, বা বলতে পারো T1/T2, সেটা হবে এটার উল্টো অর্থাৎ 4/5। অর্থাৎ এই স্পিডে গেলে এটা সময়, এই স্পিডে এটা সময়। তো আমাদেরকে দেখতে পাচ্ছি এর যে ডিফারেন্সটা হচ্ছে 1 ইউনিটের। অর্থাৎ যদি আমি অরিজিনাল স্পিডে না গিয়ে আমি যদি এই স্পিডে যাই তাহলে অরিজিনাল স্পিডে গেলে আমার সময় লাগছে 4 ইউনিট, আর নতুন স্পিডে গেলে আমার সময় লাগছে 5 মিনিট, অর্থাৎ সময় বেশি লাগছে। ঠিক, বেশি লাগার অর্থই দেরি হচ্ছে। তো আমাদের বলেছে 20 মিনিটের দেরি হয়, তাহলে আমি বলতে পারি 1 ইউনিট মানে হচ্ছে 20 মিনিট। তাহলে 1 ইউনিট মানে যদি 20 মিনিট হয় তাহলে অরিজিনাল টাইম, অরিজিনাল স্বাভাবিক সময় কতটা লাগে সেটা বলেছে। তো অরিজিনাল টাইম তো আমার এটা 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের মান কত, 80 মিনিট। ওকে, তাহলে 80 মিনিট মানে কত, 80 মিনিট মানে হচ্ছে কত, 60 মিনিট, মানে 1 ঘন্টা 20 মিনিট। তো 1 ঘন্টা 20 মিনিটকে পূর্ণ সংখ্যা কীভাবে লিখবো, 1 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 20/60 অর্থাৎ 1/3। তাহলে এত, তার মানে আলটিমেটলি 1/3 অ্যান্সার। ক্লিয়ার? আই থিঙ্ক। নেক্সট কোশ্চেন, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা বেশি সময় লাগে। ঠিক, স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টা? সেম টু সেম কোশ্চেন, S1/S2 লেখো। অরিজিনাল স্পিড হচ্ছে 4, নতুন স্পিড 3,
তাহলে টাইমের যে রেশিও সেটা উল্টো হবে 3/4। এতে দেখছি 1 ইউনিট আমার বেশি সময় লাগছে নতুন স্পিডে গেলে পরে, এই বেশি সময়টাই আমাকে দেওয়া আছে 2 ঘন্টা। তাহলে 1 ইউনিটের মান যদি 2 ঘন্টা হয় তাহলে অরিজিনাল টাইম তো 3 ইউনিট, তার মানে 3 ইউনিটের মান 3 দুনা 6 ঘন্টা। তাহলে বলছে স্বাভাবিক বেগে যদি যেতাম তাহলে আমার 6 ঘন্টা লাগতো। নেক্সট কোশ্চেন, একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। লেট হয় টেট হয় বলেনি, বলেছে 22 ঘন্টা সময় লাগে কোনো একটা স্থানে যেতে যদি আমি স্বাভাবিক বেগের 7/11 অংশ বেগে চলি। মানে আমি যদি স্বাভাবিক বেগ আমার 11 হয়, অরিজিনাল স্পিড যদি আমার 11 হয়, আর S2 যদি আমার 7 হয়, মানে এটা রেশিওটা 11/7, তো আমি যদি 7 স্পিডে চলি তাহলে আমি 22 ঘন্টায় পৌঁছবো। তাহলে 11 স্পিডে গেলে কত ঘন্টায় পৌঁছাবো সেটাই তো বের হবে। কিন্তু আমাদের বলেছে গাড়িটির স্বাভাবিক বেগে গেলে কত ঘন্টা সাশ্রয় হবে, মানে বাঁচবে কত ঘন্টা। তো যাই হোক 7 ঘন্টায় যদি মানে এই স্পিডে যদি যাও তোমার 22 ঘন্টা লাগবে, এটাই আমাকে বলেছে। তো আমরা জানি যে স্পিডের যে রেশিও হয় টাইমের রেশিও তার উল্টো, অর্থাৎ 7/11 হবে, এটা আমরা জানি। তাহলে আমি বলতে পারি যদি আমি এই স্পিডে যাই তাহলে আমার এই টাইম লাগে, আর এটা টাইম মানে কত 11 মানে আমাকে দেওয়া আছে 22 ঘন্টা। 11 ইউনিটের মান যদি 22 ঘন্টা হয় তাহলে 1 ইউনিটের মান 2 ঘন্টা, মানে 7 ইউনিটের মান হচ্ছে 4 ঘন্টা। তাহলে কি বলছে, সরি 4 কেন বলি, 14 ঘন্টা। তাহলে যদি তুমি অরিজিনাল স্পিডে যেতে তাহলে তোমার 14 ঘন্টা সময় লাগতো, কিন্তু এখন লাগছে 22। তাহলে কত ঘন্টা সাশ্রয় হতো, 22-এর থেকে 14 বাদ দিলে 8, 14 6 20 2 22, 8 ঘন্টার কিন্তু সাশ্রয় আমাদের সেভিংস হতো সেখানটায়। যাই হোক পরবর্তী প্রশ্ন, স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছয়, মানে বেশি সময় লাগে, তার পৌঁছানোর স্বাভাবিক সময় কত? তাহলে সেম কাজ করো, S1/S2 নাও। S1 মানে স্বাভাবিক বেগ, S2 মানে নতুন বেগ। তাহলে T1/T2 যদি করি সেটা উল্টো 3/4। 1 ইউনিট আমার বেশি সময় লেগে যাচ্ছে, 1 ইউনিটের মান তাহলে ওরা আমাকে যেটা বলে দেওয়া আছে যে 15 মিনিট। তাহলে 1 ইউনিটের মান যদি 15 হয় তাহলে স্বাভাবিক সময় চেয়েছে, স্বাভাবিক সময় তো 3 ইউনিট, তো 3 ইউনিট মানে 15 3 45 মিনিট, স্বাভাবিক সময় 45 মিনিট। একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত দেওয়া আছে 5:3। প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90 কিলোমিটার যদি যেতে পারে তাহলে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত কিমি যাবে? তো স্পিড অফ মেল ট্রেন অ্যান্ড স্পিড অফ প্যাসেঞ্জার ট্রেন এদের অনুপাত 5:3। এবার প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় যায় 90 কিমি, তাহলে এখান থেকে তো আমরা স্পিড বের করতে পারবো। 3 ঘন্টায় 90 যায় মানে কি 90/3 = 30 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে স্পিড কার, স্পিড অফ প্যাসেঞ্জার ট্রেন। আর আমরা আবার এখান থেকে দেখলাম প্যাসেঞ্জার ট্রেনের স্পিড হচ্ছে 3, তার মানে 3 মানেই 30, 3 মানেই 30 কিলোমিটার পার আওয়ার। তো 3 মানে যদি 30 হয় তাহলে 1 মানে কত 10 কিলোমিটার পার আওয়ার, তো 5 মানে কত 50 কিলোমিটার পার আওয়ার। তো 50 কিলোমিটার পার আওয়ার হচ্ছে কি আমার অরিজিনাল স্পিড। তো এবার আমাকে মানে অরিজিনাল বলি কেন, মানে মেল ট্রেনের স্পিড। তাহলে বলছে মেল ট্রেনটি 3 ঘন্টায় কত দূরত্ব যাবে। তো মেল ট্রেনটার স্পিড 50 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় যায় 50 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় কত যাবে 3 × 50 অর্থাৎ 150 কিলোমিটার। অ্যান্সার বেরিয়ে গেল 27। এক ব্যক্তি কোনো স্থানে 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার গতিবেগ কত? তো এই ধরনের ক্ষেত্রে গতিবেগ যদি বের করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, ঠিক। কিন্তু এখানে যেহেতু জার্নিগুলো ব্রেক করে থাকে, অর্থাৎ ডিরেক্ট জার্নি থাকে না, ব্রেক করে থাকে, তাই এক্ষেত্রে আমাদের বের করার জন্য গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড বের করার জন্য টোটাল ডিস্টেন্স তো থাকবেই, কিন্তু প্রতিটা যে টাইম পিরিয়ডগুলো সেগুলো আলাদা আলাদা করে বের করতে হয়। কীভাবে দেখো, টোটাল ডিস্টেন্স কত দেওয়া নেই, তো টোটাল ডিস্টেন্সকে আমরা ডি ধরলাম। তো যাওয়ার সময় সাপোজ সে ডি ডিস্টেন্স গেল এবং আসার সময়ও ডি ডিস্টেন্স আসলো, তার মানে টোটাল 2D ডিস্টেন্সে আসলো। এটাকে এক্সও ধরতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যাওয়ার সময় যে ডি ডিস্টেন্স গেল, এই ডি ডিস্টেন্স যেতে তার টাইম কত লাগলো D/36, কারণ টাইম = আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড, আর প্লাস এটা হয়ে যাবে D/45। এটা আই থিঙ্ক এরা আমি করে দেখেছিলাম, ডিগুলো আলটিমেটলি কমন যায়, আলটিমেটলি উপরে 2D হবে, জন্য 2 × 36 × 45 / 36 + 45। এটা আই থিঙ্ক তোমাদেরকে আমি অ্যাভারেজের চ্যাপ্টারে করে দিয়েছিলাম, গড়ের চ্যাপ্টারে। তো যাই হোক এটা ফর্মুলা আমরা জানি একটা, যে 2xy/x+y, সেই ফর্মুলাটা ইউজ করে এটা করতে পারি আমরা। এই ফর্মুলাটা মনে রাখলে কোনো ক্ষতি নেই, এটা আমিও মনে রেখেছি। তো এখান থেকে আলটিমেটলি 2
ইন্টু 36 ইন্টু 45 ডিভাইডেড বাই 40 আর 70, 80 81, তাহলে 9 9 81, 9 5 45, 9 4 36, 4 2 8 5 40, তাহলে 40 কিলোমিটার প্রতি ঘন্টা অ্যাভারেজ স্পিড।